কক্সবাজার কটেজ জোনে এভাবে ইয়াবা সেবন করা নতুন কিছুই নয়, কিন্তু অবাক করা বিষয় মাসুদ নামে এক পুলিশ সদস্যের পরিচালনা করা নোনাজল রিসোর্ট নামের এই কটেজে নিয়মিত চলে মাদক সেবনের কারবার। এভাবে মাদক কারবারিরা মাসিক রুম ভাড়া নিয়ে ইয়াবা সেবন করেন নিয়মিত। ইয়াবা সেবনের পাশাপাশি খুচরা ইয়াবা বিক্রিও চালার অভিযোগ উঠেছে আলোচিত কটেজ জোনের নোনাজল রিসোর্টে। ইয়াবা সেবনে ব্যস্ত থাকা কাইসার নামের এই যুবক কটেজ জোনের একজন চিহ্নিত মাদক কারবারি। নোনাজল রিসোর্টে বসে মাদক সেবন সহ ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে মাঝে মধ্যে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন নোনাজল রিসোর্টের মালিক ও পুলিশের এসআই দাবি করা মাসুদ। আমি এই যে বিল্ডিংটা কিনে নিয়েছি ওই মাটির ভাড়া দিয়ে আর কি। আচ্ছা, ওইটা ভাড়া দেন না? ওই রিসোর্ট তো আপনার না? জি জি। ও আচ্ছা আচ্ছা, ওই রিসোর্টে কি আপনার প্রায় সময় ওই মাদকের সেবনের ওইরকম কোনো মানুষ বসে নাকি? ওইখানে কোনো আড্ডা চলে ওইরকম? মাঝে মধ্যে হইতে পারে, আমি অস্বীকার করার কিছু নাই। যেগুলো কটেজ জোন, আচ্ছা ওই যে হয়তো বসলো যে 1 ঘন্টা 500 টাকা দিলে এরকম হইতে পারে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে সবগুলো করে যে এরকম, এটা হইতে পারে। তবে হ্যাঁ, এখানে কোনো ধরনের অশ্লীল আচরণ বা কথাবার্তা আমি যেহেতু একজন পুলিশের কর্মকর্তা, আমি একটু দেখি, ক্যান্ডেস করি, হয়তো সবসময় থাকতে পারি না। কটেজের করজ তুলতে মাঝে মধ্যে নিয়মের বাইরে গিয়ে অনেক কিছু করার কথা জানান পুলিশের সাব ইন্সপেক্টর মাসুদ। বর্তমানে তিনি পুলিশ বিভাগে কর্মরত থাকার কথা জানালেও বিষয়টি নিয়ে রয়েছে নানান রহস্য। বেশিরভাগ সময় তিনি অবস্থান করেন নোনাজল রিসোর্টে। আপনি পুলিশের কর্মকর্তা বলতে আপনি কি পুলিশে আছেন নাকি? পুলিশের সাব ইন্সপেক্টর। আপনি এখন কোন স্টেশনে? আমি আসলে যে ইয়াতে ঢাকাতে। ও, আপনি ঢাকাতে? ও আচ্ছা, আপনার এখানে কি মাসিক ভাড়া নিয়ে কেউ কোনো মাদক কারবারি এখানে কি অবস্থান করে কিনা? না না, ছিল একজন ছিল, ইয়াদের ব্যবস্থা অনেক, ওর ভাড়া কমপ্লিট করে দিয়ে দিত। পরে আমি দেখতেছি এটা বিশেষ ধরনের একটা ঝামেলা। আমি আসলে যখন দেখলাম যে এটা কামাল ছিল একজন, সে একটা অপহরণী আসলে জড়িত ছিল, ওইটার আমি সহযোগিতা করলাম। যারা আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনার বেতন আছে, ওরা মনে কারাগারি সম্ভব। আর এখানে একজন ছিল, পরে আমি বলছি যে এখনই আউট করো, পরে আউট করে দিচ্ছি। আমি আসছি এখনো বর্তমানে, আমাদের দাদাও ফোন দিয়েছিল, ওই জন্য আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, না আমার আপনার ওইখানে কটেজের ভিতরে ইয়াবা সেবন করছে ওইরকম কিছু ডকুমেন্টস আমার হাতে আছে, ওই জন্য বিষয়টা আমি আপনাকে নক দেওয়া। বিষয়টা কি আসলে? না না, আর হবে না, পারবে না। এখন ভাই বিশেষ করে যে প্রতিদিনই 633 টাকা খরচ একটা রুমের পেছনে। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের আসলে নিয়মতান্ত্রিকের বাইরে যাইও একটা কিছু করা লাগে, কারণ এই যে প্রতিদিনই 4,000-5,000 টাকা একটা খরচ আছে। তো আমি তো হ্যাঁ ভাড়া দেয়, আমি বলছি যে স্থায়ী ভাবে ভাড়া দেওয়া যাবে না। যারা 10 জন যেভাবে করে আমার এই নিয়ম নীতি থাকতে হবে, যেহেতু আমি একটা সংস্থার সাথে জড়িত আছি। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।